সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটি হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনাদের নিম্ন যোগ্যতা প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যদি যোগ্যতা থাকে আপনার, তাহলে অবশ্যই আবেদন করে চাকরিটা পেতে পারেন। তো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন করার জন্য ডিসক্রিপশন বক্সে এই আবেদন লিঙ্কটি আমি দিয়ে দেবো। আপনারা এখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন শুরু করি। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL থেকে প্রধান কার্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা চাইলে আবেদন করতে পারবেন। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL এর নিম্ন বর্ণিত শূন্য পদ সময়ে সরাসরি জনবল নিয়োগ লক্ষ্যে যোগ্য সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আপনারা এটা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে 2 নং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 97 জন এখানে নেবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে বেতার, বৈদ্যুতিক, যান্ত্রিক, শীত, তাপ ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ SSC বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। গ্রেড 10, বেতন হচ্ছে 14,560 থেকে শুরু করে 36,792 টাকা এবং অন্যান্য সুবিধাদি থাকবে। আবার দেওয়া আছে 1 নম্বরে হিসাব রক্ষক, পদ সংখ্যা 34টি। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং সহ বাণিজ্যিক বিভাগে 4 বছরের স্নাতক ডিগ্রি, ন্যূনতম CGPA 4-এর মধ্যে 2 পয়েন্ট থাকতে হবে। মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম 5-এর মধ্যে 3 থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এটা নবম গ্রেডের চাকরি। এর বেতন হবে 16,520 টাকা থেকে শুরু করে 41,745 টাকা পর্যন্ত এবং অন্যান্য ভাতা থাকবে। এমন কিছু শর্তাবলী এখানে দেওয়া আছে। কর্মিক 1 এবং 2 নং প্রার্থী 6-কে বর্ণিত যোগ্যতা থাকতে হবে। আপনার যোগ্যতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, সেটা এখানে দেওয়া আছে। আপনার বয়স সীমা 32 বছরের মধ্যে হতে হবে। ইতিমধ্যে যারা ওই প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের আবেদন করার শেষ তারিখ বা সর্বোচ্চ 50 বছর পর্যন্ত দেওয়া হয়েছে। যারা অলরেডি ওখানে কর্মরত আছেন, এখনও সরকারিটা স্থায়ীভাবে হয়নি, তারা 50 বছর হলেও আবেদন করতে পারবেন, সেটা এখানে দেওয়া আছে। SSC এবং সমমান সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনাকে বাংলাদেশে স্থায়ী নাগরিকগণ হতে হবে এবং আপনার আবেদন ফি হতে হবে 800 টাকা। 800 টাকা আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। এবং আপনারা তো জানেন, ইতিমধ্যে যারা চাকরি করেছেন তারা অবশ্যই কিছু না কিছু অবশ্যই জানেন যে কিভাবে আবেদনটা জমা দিতে হয় এবং ফি জমা দিতে হয়। এখানে আবেদনকারীগণকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা 80, লিখিত পরীক্ষা 5 নম্বর 40, 80-র মধ্যে 40 অবশ্যই হতে হবে এবং মৌখিক পরীক্ষায় 20 নাম্বার এখানে দিয়েছে। 10 নম্বর কোনো প্রার্থী মৌখিক পরীক্ষা উত্তীর্ণ না হলে তিনি চূড়ান্তভাবে অকৃতকার্য হবেন। যাই হোক, এদিকে আমি আর বাড়াবো না। আর আবেদনটা শুরু হবে 5/1/2025 থেকে শুরু করে 19/1/2025 পর্যন্ত। সময় অল্প কয়েকদিন দিছে, আপনারা চাইলে আবেদন করবেন যদি যোগ্যতা থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি কোনো বিষয়ে আপনার ভিডিও জানার থেকে থাকে বা কোন পদের কী কাজ যদি জানতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি ভিডিও দেওয়ার অথবা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।